আমি যেহেতু পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কাজ করি, অনেক মানুষ আমার সাথে সংযুক্ত, আপনারা জানেন। অনেকেরই একটা প্রশ্ন আমার কাছে তারা করেন যে রিটায়ারমেন্টের সময় তাদের কত টাকা লাগবে, এটা কিভাবে বুঝবেন। এই কথাটা খুবই প্রাসঙ্গিক, কারণ ধরেন আপনি এখন 50,000 টাকা দিয়ে মাস চলেন, আপনি রিটায়ার করবেন 20 বছর পরে। যদি এই ধরনের জীবনযাপন আপনি বজায় রাখতে চান, তাহলে 20 বছর পরে যে আপনার কত টাকা লাগতে পারে, এটা তো একটা দুরূহ ব্যাপার হিসাব করা। কারণ এখানে সবচেয়ে বড় যে বিষয়টা আপনাকে কনসিডার করতে হয় সেটা হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতিকে আপনাকে কনসিডার করতে হবে। দেখুন 1995-96 সালে যে গোল্ডের ভরি ছিল 5-6 হাজার টাকা, এখন সেটা হয়ে গেছে 1,71,000 টাকা। দাম অনেক বেড়ে গেছে। এই যে বেড়ে গেছে, এটা কেন বেড়েছে? এখানে কিন্তু ইনফ্লেশনারি অ্যাডজাস্টমেন্ট আছে। আমরা জানি যে আমাদের দেশে এভারেজ একটা ইনফ্লেশন রেট হচ্ছে 8-9%, কখনো একটু বেশি কখনো একটু কম, মাঝে এটা 10% ছাড়িয়ে গিয়েছিল। ধরুন আপনি যদি 8% ইনফ্লেশনকে কনসিডার করেন থ্রু আউট দিস 20 years, এভারেজ ইনফ্লেশন 8%, তাহলে আমি একটা হিসেব করেছি যে এখন যদি আপনার 50,000 টাকা লাগে, তাহলে 20 বছর পরে আপনার লাগবে 2,33,000 টাকা। তার মানে এখন যেভাবে জীবনযাপন করছেন, যে পণ্য আপনি ভোগ করছেন, 20 বছর পরেও আপনি সেই পণ্য, সেই মানের পণ্য, সেই পরিমাণ ভোগ করতে পারবেন। হয়তো আপনার জীবন স্টাইল চেঞ্জ হবে, আপনার পরিবারের খরচ এখন হয়তো বেশি, তখন কমে যাবে, এমন হতে পারে। হলে ওই অ্যামাউন্টের একটু এপাশ ওপাশ হবে। আর সেজন্যই আপনি যখন রিটায়ারমেন্ট প্ল্যানিং করবেন, তখন আপনার জানা দরকার যে আসলেই আপনার 20 বছর পরে বা 15 বছর পরে কত টাকা লাগবে সেম স্টাইল অফ লাইফ আপনি যদি মেনটেন করতে চান। আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার আগে আপনার জানা দরকার মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায়। সহজ করে বললে মুদ্রাস্ফীতি হচ্ছে অর্থের একটা অবস্থান, সময়ের সাথে সাথে অর্থের প্রকৃত দাম কমে যায়, পরিমাণ একই থাকে। যেমন ধরেন এখন যে চাউলের দাম 90 টাকা কেজি, একসময় এই চাউল 30 টাকা বিক্রি হতো। এখন যদি আপনি 30 টাকার চাউল কিনতে যান, তাহলে 1 কেজি 3 ভাগের 1 ভাগ পাবেন হয়তো। আলটিমেটলি কি হয়েছে? টাকার প্রকৃত দাম কমে গেছে। আগের 30 টাকা এখন 30 টাকা নেই, আগের 30 টাকা এখন 90 টাকা হয়ে গেছে। এগুলো এক্সাম্পল বোঝানোর জন্যই বলছি। আগেই বলেছি যে বাংলাদেশের গড় মুদ্রাস্ফীতি এটা 7-8%, কখনো 10ও ছাড়িয়ে যায়, আবার কখনো 7-এরও নিচে আসে। তো ধরুন আপনার বয়স এখন 40 বছর, আপনি 60 বছর বয়সে যে রিটায়ার করবেন, 8% মুদ্রাস্ফীতিকে কনসিডার করলে আপনার এখন যদি 50,000 টাকা খরচ হয়, তাহলে আপনার বয়স যখন 60 হবে, তখন আপনার প্রতি মাসে খরচ করতে হবে 2,33,000 টাকা। এটা একটা সিম্পল ফর্মুলা আছে। আমরা এখন একটা সিম্পল ফর্মুলা আপনাকে বলি, সেটা হচ্ছে ফিউচার ভ্যালু ইকুয়ালস প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস ইনফ্লেশন রেট টু দ্য পাওয়ার n, দ্যাট ইজ ইয়ার্স। তার মানে 50,000 1.08 8% রেট অফ ইনফ্লেশন টু দি পাওয়ার 20 কনসিডার করছি, ইকুয়ালস 50,000 ইন্টু 4.66 ইকুয়ালস হবে 2,33,000 টাকা। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 50,000 টাকা, ইনফ্লেশন হচ্ছে 8% বা 0.08, টাইম হচ্ছে 20 ইয়ার্স। তার মানে হলো আপনার 20 বছরে খরচ বেড়ে যাবে 4 গুণ প্রায়। এটা কিন্তু আমি মাসিক খরচের কথা বলছি। এখন ধরুন আপনার প্রতি মাসে লাগবে 2,33,000 টাকা 20 বছর পরে। আর আপনি যদি আরো 20 বছর বাঁচেন, তাহলে আপনার রিটায়ারমেন্টের জন্য ফান্ড কত সংগ্রহ করতে হবে? তাহলে 2,33,000 ইন্টু 12 ইন্টু 20 ইয়ার্স, এটা হবে প্রায় 5,60,00,000 টাকা। তার মানে আপনি যদি 40 বছর বয়সের মানুষ হন, এখন প্রতি মাসে 50,000 টাকা খরচ করেন, তাহলে 20 বছর পরে যখন আপনি রিটায়ার করবেন, তখন আপনার প্রতি মাসে লাগবে 2,33,000 টাকা। 20 বছর যদি বাঁচেন, তাহলে আপনার লাগবে 5,60,00,000 টাকা। এইবার প্রশ্ন আছে, 5,60,00,000 টাকা যদি আপনি রিটায়ারমেন্টের সময় পান, কোনো একটা সেভিংস অ্যাকাউন্টে রেখে দেন বা কারেন্ট অ্যাকাউন্টে রেখে দেন, সেখান থেকে প্রতি মাসে 2,33,000 টাকা করে উঠাতে থাকেন, তাহলে আপনি 20 বছর চলতে পারবেন। কিন্তু ওই যে 20 বছর চলবেন, শেষের দিকে যেহেতু আবার আপনার ইনফ্লেশনারি ইফেক্টের কারণেই 2,33,000 টাকা চলবে না, তখন আবার এটা বাড়তে থাকবে। তাহলে করণীয়টা কি? এই 5,60,00,000 টাকা আপনি কোনো সেভিংস অ্যাকাউন্টে রাখবেন না, এটা কোনো সঞ্চয়পত্র কিনবেন, গভর্নমেন্ট বন্ড কিনবেন, অথবা ভালো রেটে ব্যাংকে রাখবেন, অথবা তিনটাতে মিলিয়ে রাখবেন। রাখলে দেখবেন 5,60,00,000 টাকা থেকে আপনার 2,33,000 টাকার চাইতে আরো বেশি টাকা আসছে। তার মানে আপনার মূল টাকাটা নষ্ট হচ্ছে না, কিন্তু যে টাকা আসছে সেই টাকা দিয়ে আপনার মাস চলে যাচ্ছে এবং প্রথম দিকে আরো বেশ কিছু টাকা সেভিংস থাকছে। সেই টাকাটাও আপনি এফডিআর করুন অথবা সঞ্চয়পত্র কিনুন। তাহলে এই যে বর্ধিত যে টাকাটা আপনার, এটা আপনার হেল্প করবে। আপনি যদি 10 বছর 20 বছর বাঁচেন, শেষের দিকে যে আপনার যে বেশি টাকা লাগবে বিকজ অফ ইনফ্লেশনারি ইম্প্যাক্ট,
সেইটাকে মিট করতে পারবেন। যাও, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই 5,60,00,000 টাকা রিটায়ারমেন্ট ফান্ড কিভাবে করবেন? তাহলে আপনার এখন কি প্ল্যান করতে হবে? আপনার বয়স তো 40। এখন যদি প্রতি মাসে আপনি 30,000 টাকা করে জমান এবং আপনি যদি ইনভেস্ট করেন সেটা 12% রেট অফ ইন্টারেস্ট বা 12% প্রফিট যদি আপনি পান, সেটা মিউচুয়াল ফান্ডে হতে পারে, সেটা সঞ্চয়পত্রে হতে পারে, সেটা ব্যাংকের এফডিআর এ হতে পারে, সেটা গোল্ডে হতে পারে, যে করেই হোক না কেন, তাহলে 30,000 টাকা প্রতি মাসে সঞ্চয় করলে 12% রেটে 60 বছর বয়সে আপনি পাবেন প্রায় 5,60,00,000 টাকা। এখন আপনাকে দেখতে হবে যে 30,000 টাকা সঞ্চয় করতে হলে আপনার কিভাবে আর্থিক প্ল্যানটা করা যায়, আপনি কিভাবে সেটা করবেন। আপনার হয়তো ইনকাম বাড়াতে লাগতে পারে, আপনার খরচ কমানো লাগতে পারে, আপনার বুদ্ধিমত্তার সাথে ইনভেস্ট করা লাগতে পারে। ইউ নিড টু থিঙ্ক দ্যাট। আপনার পরিস্থিতি আপনি ভালো বুঝবেন, কিন্তু মোটা দাগে কথা হচ্ছে এটা যে আপনি 30,000 টাকা করে প্রতি মাসে জমাবেন, 12% রেট অফ ইন্টারেস্ট বা প্রফিট যদি এনশিওর করতে পারেন, তাহলে আপনার বয়স যখন 60 হবে তখন আপনার কাছে 5,60,00,000 টাকার মতো থাকবে। তাহলে মধ্যে কথা হচ্ছে আপনার এই অ্যামাউন্টটা প্রতি মাসে সেভ করতে হবে এবং ইনভেস্ট করতে হবে। আপনি মাঝপথে যেয়ে সেই সেভিংস বা ইনভেস্টমেন্ট ভেঙে ফেলতে পারবেন না। আপনার জন্য ইমার্জেন্সি ফান্ড থাকে, সেটা আপনাকে ইনশিওর করতে হবে এবং আপনার লাইফ স্টাইল এমনভাবে প্ল্যান করবেন যেন আপনার হঠাৎ করে খরচ না বেড়ে যায়। ইমার্জেন্সি ফান্ড রাখবেন এই জন্য যেন আপনি যদি হঠাৎ করে বিপদে পড়ে যান, আপনি একটা সুরক্ষা ইমার্জেন্সি ফান্ড থেকে নিতে পারেন। রিটায়ারমেন্ট মানে হলো যে আপনি তখন আর কাজ করবেন না, বাট ফিনান্সিয়াল ফ্রিডম আফটার রিটায়ারমেন্ট মানে হলো আপনি কাজ না করলেও আপনার যে টাকা, সেই টাকা দিয়ে আপনি চলতে পারবেন, আপনার আর্থিক কষ্ট হবে না। তাই রিটায়ারমেন্ট যেন হয় আপনার স্বাধীনতা, আপনার যেন পরাধীনতার শৃঙ্খলে আবার আবদ্ধ হয়ে যেতে না হয়, আপনাকে যেন বয়স বাড়লেও অন্যের উপরে নির্ভর করতে না হয়, আপনি যেন অন্যকে হেল্প করতে পারেন যদি চান। আর সেজন্য আপনার এখন থেকে সঠিক প্ল্যানিং করা উচিত। আপনি যদি নিজে না বুঝেন তাহলে কোনো প্ল্যানারের সাথে বসে এই প্ল্যানিংটা করে নেবেন। আপনার খরচ 50,000 টাকা নাও হতে পারে, বেশি হতে পারে। আপনার কোথায় কিভাবে ইনভেস্ট করতে হবে সেটা আপনি নাও বুঝতে পারেন, সেক্ষেত্রে কোনো একজন দক্ষ ব্যক্তি আপনাকে হেল্প করতে পারে। আপনার হেল্প নেওয়া এই জন্যই দরকার যেন আপনি সঠিক দিক নির্দেশনা নিয়ে সঠিক প্ল্যান করে আপনার রিটায়ারমেন্টটাকে সুরক্ষিত করতে পারেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।